بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো হযরত বিবি খাদিজা সালামুল্লাহ আলাইহার জীবনী নিয়ে একটু আলোচনা করবেন। থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি প্রিয় নবীর প্রিয় স্ত্রী, জীবনসাথী, প্রথম এবং সর্বোত্তম উম্মুল মুমিনিন হযরত বিবি খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে জানতে চেয়েছেন। তো ইতিহাসে যেভাবে লেখা হয়েছে, ওনার নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলাদ। আসাদি বংশের ব্যক্তিত্বের মালিক ছিলেন। ওনার জীবনসাথী প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর উনি মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মা জননী ছিলেন। নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন উনি ছিলেন জনাবে খাদিজাতুল কুবরা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত বাণী ওনার সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিন খাদিজার চেয়েও সুন্দর জীবনসাথী আমাকে দান করেননি। তার কারণও উনি বলেছেন, সাদ্দাকাতনি ইযা কাযযাবানি আন-নাস। খাদিজা সেই সময় আমাকে সত্যবাদী মেনেছিল যে সময় অন্যরা আমাকে মিথ্যাবাদী মনে করছিল। নবী যখন নিজের রিসালাতের তাবলীগ করতে যাচ্ছিলেন, আল্লাহর ওয়াহী ও ইলহামের মাধ্যমে উনি যে নবুওয়াতের বা রিসালাতের ঘোষণা করতে যাচ্ছিলেন, তো উনি জনাবে খাদিজাতুল কুবরাকে বললেন, আয় খাদিজা, আমার এই কথাকে কে সত্য মানবে, কে আমার বিশ্বাস করবে, কে আমার তাসদিক করবে, আমার কথা শুনে আমার সমর্থন করে তার উপরে আমাল করবে। জনাবে খাদিজাতুল কুবরা বললেন, আয় আল্লাহর নবী মুহাম্মদ, আপনি শুধু আমার জীবনসাথী নয়, আপনি আমার ধর্মগুরু। আমি আপনার সততার সাক্ষী দিব, আর আপনি যেটা বলবেন আল্লাহর
আদেশ মনে করে তার উপরে আমল করব। আমি চুল পরিমাণে কোনো সন্দেহ করব না। আপনি যা বলবেন, যেটা বলবেন আমি জানি সেটা আল্লাহর তরফ থেকে বলবেন। তো খাদিজাতুল কুবরা সেই সময় আমাকে সত্যবাদী মেনে আমার অনুসরণ বা অনুগমন করেছিল, যে সময় অন্য মক্কাবাসীরা, কুফফার ও মুশরিকিনে মক্কারা আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল। ও ওয়াসাত নেবে মা লেহা এদ হার্রামানিয়ান নাস, আর সেই সময় খাদিজা নিজের অর্থ, ধন দৌলত সব আমার ওপরে কুরবান করে দিয়েছিল আমার দিনের জন্যে, যে সময় অন্যরা আমাকে আর্থিক সংকটের মধ্যে ফেলে দিয়েছিল, বাইকাট করেছিল, কোনো প্রকারের লেনদেন করতো না আমাদের সঙ্গে। নবীর জীবনী তুলে দেখুন, 3 বছর শাবে আবু তালিবে নবী কাটিয়েছিলেন। অনেক সময় ভালো পানাহার পেতেন না, তাই গাছের ফল পাতা এইগুলো সিদ্ধ করে খেয়ে জীবনযাপন করেছেন, মনে রাখবেন। তাই নবী বলছেন খাদিজা সেই সময় আমাকে সমর্থন জানিয়েছে, আর্থিক সহযোগিতা করেছে, যে সময় অন্যরা, বিশেষ করে কুফফার মুশরিকিনে মক্কা আমাদের উপরে প্রতিবন্ধ লাগিয়ে রেখেছিল, পাবন্দি লাগিয়ে দিয়েছিল যে কেউ যেন নবী মুহাম্মদ বা মুহাম্মাদের পরিবারের সঙ্গে কোনো প্রকারের লেনদেন রাখবে না। আমরা সংকটের মধ্যে ছিলাম, অসুবিধার মধ্যে ছিলাম। খাদিজা নিজের মাল দিয়ে সহযোগিতা করেছিল। আর শেষ পর্যন্ত নবীর দিনের রক্ষার স্বার্থে বা যারা নতুন মুসলমান হচ্ছিল, জানাবে খাদিজাতুল কুবরার অর্থ, ধন দৌলত যদি না হতো এরা টিকে থাকতে পারতো না। জানাবে খাদিজাতুল কুবরার ধন দৌলত নতুন মুসলমানদেরকে সাহারা দিয়ে, সাপোর্ট করে তাদেরকে ইসলামের ওপরে বাকি রেখেছিল। ওয়ারাযাকানি আল্লাহুল ওয়ালাদা মিনহা ওয়ালাম ইয়ারযুকনি মিন গায়রিহা। আর নবীর হাদিস, আল্লাহ আমাকে যা সন্তান দান করেছেন খাদিজার মাধ্যমে, অন্য কোনো বউয়ের মাধ্যমে না। নবীর হাদিস, সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ চলবে বা আমার বংশকে আল্লাহ বৃদ্ধি করেছেন আমার কন্যার মাধ্যমে। এই খাদিজার গর্ভ থেকে আমার কন্যা ফাতেমা জন্ম নিবে, আর তার বংশ পুরো বিশ্বে সম্মানিত হবে। আজ আওলাদে ফাতেমা, হযরত আলী ও মা ফাতেমার সন্তানদেরকে সৈয়দ বলা হয়, যারা পুরো বিশ্বে সম্মানিত। আল্লাহ তাদেরকে সম্মান বা মর্যাদা দান করেছেন। তো জানাবে খাদিজাতুল কুবরা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জীবনসাথী, যাকে পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছিলেন। এই খাদিজাতুল কুবরার জন্ম হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মবুস বা রেসালাত হওয়ার 3 দশক 4 দশক আগে। নবী 40 বছর বয়সে রেসালাতের প্রকাশ্য ঘোষণা করেছিলেন। আর জানাবে খাদিজাতুল কুবরার জন্ম তারিখ বলা হচ্ছে নবীর রেসালাতের ঘোষণার 4 দশক আগে। 4 দশক মানে 40 বছর আগে। তার মানে যদি দেখা যায় তো নবীর বয়স আর জানাবে খাদিজাতুল কুবরার বয়স প্রায় সিমিলার বা সেম ছিল। মনে রাখবেন, ওই খাদিজাতুল কুবরাকে মক্কার সেই সময়ের বিখ্যাত কাহিন ভবিষ্যবাণী করে বলেছিলেন, কাবা ঘরের তওয়াফ করেছিলেন জানাবে খাদিজাতুল কুবরা। তো এই কাহিনের নজর যখন জানাবে খাদিজাতুল কুবরার উপরে পড়ে, ইশারা করে নিকটে ডাকে আর বলে, আয় খাদিজা, মানে উনি বিখ্যাত ছিলেন, মানে মক্কার সেই সময়ের সবচেয়ে ধনী নারী ছিলেন, সবাই ওনাকে জানতেন, মানতেন, পছন্দ করতেন। তো ওই কাহিন জানাবে খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, তোমার জীবন সাথী এক মহাপুরুষ হবে, যার দিন পুরো বিশ্বে প্রচার হবে, অতি সম্মানিত স্থান লাভ করবে। তুমি তার অপেক্ষা করো, তাকে ছাড়া যেন অন্য কাউকে বিয়ে করো না। যদি তুমি ইহকাল ও পরকালে সম্মানিত জীবনযাপন করতে চাও তো সেই যুবকের অপেক্ষা করো, তার নাম হবে মুহাম্মদ। পুরো পরিষ্কার বলেছিলেন কাহিন। তখন থেকেও জানাবে খাদিজাতুল কুবরা শপথ করেছিলেন আল্লাহর ঘরে, ওই কাবা ঘরে, যে আমি এই মুহাম্মদ ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। তাই রওয়ায়েতে উল্লেখ হয়েছে
যে ওনার বিয়েতে 1-2 বছর দেরি হয়েছিল, মানে প্রিয় নবীর বয়স থেকে ওনার বয়স 1 থেকে 2 বছর, মানে প্রিয় নবী 25 বছরে বিয়ে করেছিলেন, আর সেই সময় জানাবে খাদিজাতুল কুবরার বয়স 27+ ছিল। মনে রাখবেন, খুব বেশি, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, 40 বছরের বিধবা নারীকে জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেননি। এটা মিথ্যা অপবাদ নবীর ওপরে এবং নবীর জীবনসাথীর ওপরে। মনে রাখবেন, জানাবে খাদিজাতুল কুবরা মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, আর নবীর হিজরাতের 3 বছর আগে নবী 53 বছর বয়সে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আর 50 হিজরিতে 52 বছর বয়সে, 50 থেকে 52 বছর বয়সে জানাবে খাদিজাতুল কুবরা ওফাত পেয়েছিলেন, পরলোক গমন করেছিলেন। আর মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মাআলা আপনারা শুনেছেন, ওখানে ওনাকে দাফন করা হয়েছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই জীবনসাথীর সম্পর্কে যেটা বলেছেন, যদি উম্মতে মুসলিমা যদি এইগুলো একটু ফলো করতো, মেনে চলতো, তো আমার মনে হয় তাদের জীবনে এই ধরনের কুসংস্কার দেখা দিত না, যেটা আজ আমরা দেখছি। জানাবে খাদিজাতুল কুবরার সিরাত সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, উনি মক্কার নারীদের মধ্যে পবিত্রতায় বিখ্যাত ছিলেন। অত অর্থের মালিক হওয়ার পরেও উনি নাকি ঘর থেকে বেপর্দায় বাইরে যেতেন না। শারীরিক মানবিক হিসেবে খুব পবিত্রতা মেনটেন করতেন, তাই ওনাকে তাহেরা নামে ডাকা হতো। মক্কায় ওনাকে তাহেরা মানে পবিত্র নারী বলে ডাকা হতো। আর নবীর স্ত্রীর মধ্যে সর্বপ্রথম স্ত্রী উনি, আর সর্বপ্রথম যিনি দিনে ইসলামকে গ্রহণ করেছিলেন নারীদের মধ্যে উনি ছিলেন। সুতরাং আহলে বাইত ওনার সম্পর্কে অনেক সম্মানিত বা প্রশংসনীয় কথা বলেছেন, যে খাদিজাতুল কুবরা নিজেও পবিত্র ছিলেন বলে আল্লাহ ওনার গর্বে পবিত্র নসলকে রেখেছেন, মানে বংশকে, মা ফাতেমা এবং ওনার সন্তানদেরকে ওনার গর্বে রেখেছিলেন। আর উনি দিনে ইসলামকে শুধু গ্রহণ করেননি, ইসলামের প্রচারের জন্যে পরিপূর্ণরূপে যতদিন বেঁচে ছিলেন নবীকে সমর্থন জানিয়েছিলেন, আর নিজের সমস্ত অর্থ মানে ব্যবসা বাণিজ্য করে যা কিছু উনি সঞ্চয় করেছিলেন এই ইসলামের প্রচারের জন্য উনি খরচ করেছিলেন। এমনকি মদিনায় আসহাবে সুফফার একটি চবুতরা বিখ্যাত, যারা অন্য ধর্ম ছেড়ে নবীর ধর্মকে গ্রহণ করেছিল, তাদের পারিবারিক বা সামাজিক বহিষ্কার করা হয়েছিল, বাইকট করা হয়েছিল। তো 3 টাইমের পানাহারের ব্যবস্থা নবীর তরফ থেকে, এই জানাবে খাদিজাতুল কুবরার ছেড়ে যাওয়া দৌলত থেকে তাদের লালন পালনের ব্যবস্থা হয়েছিল, বা তাদের খোরপোশ বা পোশাক পরিধান সব কিছু নবী বহন করেছিলেন। মনে রাখবেন, তো জানাবে খাদিজাতুল কুবরার গর্ভ থেকে মা ফাতেমা জন্ম নিয়েছিলেন, আর ওই পবিত্র বংশ থেকে আমাদের ইমামরা জন্মগ্রহণ করেছিলেন, মানে যাদেরকে আমরা নিষ্পাপ বা মাসুম বলি। আর জানাবে খাদিজাতুল কুবরা যখন এই দুনিয়া থেকে ওফাত পেয়েছিলেন, মনে রাখবেন একই বছর প্রথম জানাবে আবু তালিব এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, তার 40 দিন পরে কি 45 দিন পরে জানাবে খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। মানে উনি নিজের চাচাতো শ্বশুর মানে জানাবে আবু তালিবকে খুব ভালোবাসতেন, পিতার মতো সম্মান করতেন, কেননা নবী ওনাকে আম্মুজান বা বাবাজান বলে ডাকতেন। বাল্যকালে পিতাহারা হয়েছিলেন বলে জানাবে আবু তালিবকে বাপের মতো সম্মান করতেন। আর নবী সবসময় জানাবে আবু তালিবের পরিচয় করাতেন এইভাবে যে উনি আমার ওলি এবং আমার গার্জিয়ান। তো ওই বছরেই জানাবে খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন। তো নবী এই 2 সাহারাকে হারিয়ে, 2 সাপোর্টকে হারিয়ে একজন সুরক্ষা দান করেছিলেন, সিকিউরিটি দিয়েছিলেন সমস্ত প্রকারের জানাবে আবু তালিব, আর একজন আর্থিক ইকোনমিক সাপোর্ট দিয়েছিলেন। এই 2 সাপোর্টকে হারানোর পরে নবী মানে এত দুর্বল বা অসহায় হয়ে গিয়েছিলেন মক্কায়, যে কাফিররা আবু তালিবের থাকতে নবীর দিকে চোখ মিলিয়ে কথা বলার সাহস করতো না। আজ তারা নবীকে হত্যা করার জন্যে নবীর বাড়ির ঘেরাও করেছিল। সবে হিজরতের ঘটনা আপনারা শুনেছেন। তাই আল্লাহর হুকুম হলো
আমার নবী, আপনার এই দুই সাহারা চলে যাওয়ার পরে যারা আপনাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল, সমস্ত প্রকারের সহযোগিতা করছিল, জালিমরা, অত্যাচারীরা, কুফফার মুশরিকিনরা যাদের ভয়ে তোমার নিকটে আসছিল না, আজ এরা তোমাকে হত্যা করার প্ল্যান করেছে। আমার প্রিয় নবী, তুমি এখান থেকে বাইর হয়ে যাও, মক্কা ছেড়ে দাও, হিজরত করো, মদিনায় চলে যাও। পুরো ঘটনা আপনারা জানেন। তো এই দুই ব্যক্তিকে হারানোর পরে নবী 1 বছর আমুল হুজন ঘোষণা করেছিলেন। যারা আমাদের মহরমের 10 দিনের কি 40 দিনের কি 2 মাস 8 দিনের আজাদারিকে দেখে, গম মানাতে দেখে বলে এরা বিদআত করছে, ইসলাম বিরোধী কাজ করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, 3 দিনের বেশি কারোর শোকতাপ করা যায় না, গম মানানো যায় না, তারা নবীর সিরাতকে তুলে দেখুক, নবীর এই বাণীকে তারা পড়ে দেখুক, যেখানে নবী পুরো 1 বছর নিজের চাচা এবং নিজের স্ত্রীর গম মানিয়েছিলেন। কোনো খুশির আসরে যাননি, কোনো বিবাহর অনুষ্ঠানে শরিক হননি। ইতিহাস সাক্ষী, পুরো 1 বছর নবী হুসন বা গমের মধ্যে ছিলেন, আমুল হুসন, বিখ্যাত মুসলমানদের নিকটে। আমি এমন কথা বলছি না যেটা মুসলমানেরা জানে না, জানার পরেও তারা বিদ্রুপ কথা বলে। আল্লাহ এদের হেদায়েত করুক। তো আমার প্রিয় বোন জনাবে খাদিজাতুল কুবরার সম্পর্কে যতটুকু বললাম, আশা করি আপনার জন্যে বা আমার দর্শকবৃন্দদের জন্যে যথেষ্ট। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনার প্রশ্নের উত্তর থেকে অনেকেই শিক্ষা লাভ করবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক অর্থ তারা বুঝতে পারবে। ফিকহে জাফরি হিসাবে, আহলে বায়তের রওয়ায়াত হিসাবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রবিউল আউয়াল 1 আমুল ফিল, যে বছর আব্রাহা বাদশাহ, ইয়ামানের রাজা আব্রাহা হাতির লস্কর নিয়ে পবিত্র কাবা ঘরকে ভাঙার জন্যে আক্রমণ করেছিল, হামলা করেছিল, ওই বছরকে আমুল ফিল বলা হয়। তো নবী ওই বছরে জন্মগ্রহণ করেছিলেন, সান 1 আমুল ফিল, 17ই রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, না ওনার ওয়াফাতের দিন। এগুলো আমি বহুবার প্রমাণ করেছি। আমার জন্মদিন আমার পরিবারের লোক, আমার বাপ দাদারা বলতে পারবে না, যারা আজ 40-50 বছর পরে আমাকে দেখছে, শুনছে, যদি আমি আপনার কাছে বা আপনাদের কাছে জিজ্ঞেস করি যে আমার জন্ম কত তারিখে হয়েছিল, কোন মাসের কোন তারিখে কোন দিনে, আপনারা কেউ বলতে পারবেন না। কেন? কেননা আপনারা আমার জীবনে অনেক পরে এসেছেন, আপনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমার জন্মদিন, সঠিক জন্মদিন কবে, কোন মাসের কোন তারিখে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার মাতা পিতা, আমার যদি ভাই বোন, বড় ভাই বোন থেকে থাকে, তারা, আমার চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, মানে বুজুর্গান, যাদের সামনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তারাই সঠিক বলতে পারবেন। তো ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছিলেন, কোন মাসের কোন তারিখে, এটা ওনার পরিবারের গুরুজনরা বলবেন। যারা 40 বছর পরে মুসলমান হয়ে নবীর সাথী হয়েছিল, ওই সাহাবীরা বলতে পারবে না। জানাবে আবু তালিব, জানাবে আব্দুল মুত্তালিব, ফাতেমা বিনতে আসাদ, এনারা বলবেন। জানাবে আমেনা বিবি, উনি বলবেন যে নবী কোন মাসের কোন তারিখে কবে জন্মগ্রহণ করেছিলেন। তো আহলে বায়ত যেটা বলেছেন, নবীর বংশধারীরা, নবীর পরিবাররা যেটা বলেছেন, সেটা হচ্ছে 17ই রবিউল আউয়াল। এর চেয়ে তো বেশি বলার প্রয়োজন নেই। 17ই রবিউল আউয়াল 1 আমুল ফিল, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার জন্মের পরে সঙ্গে সঙ্গে বা সেই সময় যে ইশারাগুলো দেখা দিয়েছিল, যার মাধ্যমে প্রমাণ হয়েছিল যে এই যে বাচ্চা আজ জন্মগ্রহণ করেছে ভোরের সময়, জুম্মার দিন, 17ই রবিউল আউয়াল 1 আমুল ফিল, সাধারণ বাচ্চা না, যার মাধ্যমে পুরো বিশ্বে, পুরো দুনিয়ায় একটি বিপ্লব সৃষ্টি হবে, আল্লাহর দিন পুরো দুনিয়ায় প্রচার হবে। সুতরাং রওয়ায়াতে লেখা হচ্ছে, এওয়ানে কেসরা কা লারাজনা,
সেই সময় পারস্যের রাজারা বিখ্যাত ছিল, আর অধিকাংশ বিশ্ববাসীরা তাদের দিন ধর্মকে ফলো করতো, সেটা মেনে চলতো। তো ওই পারস্যের রাজার রাজপ্রাসাদ, রাজমহলে 14টি মানে এমন লাইট লাগিয়ে রেখেছিল যে লাইট অটোমেটিক জ্বলতো। তো রাতের বেলাও দিনের মতো উজালা হয়ে থাকতো। তো তাক লাগিয়েছিল, আর সেখানে এই লাইট ছিল। ওই 14টি লাইট নাকি সঙ্গে সঙ্গে পড়ে নিভে যায়, যেটা দেখে শুনে পারস্যবাসীরা অবাক, এ কি অঘটনা ঘটলো, এর আগে কখনো এমন অঘটনা ঘটেনি। তাছাড়া তারা আতিশপ্রাস্তি করত, আতিশকাদা মানে আগুন জ্বালিয়ে রেখেছিল কুদরতি নিজাম বা সিস্টেমের মাধ্যমে। ওই আগুন কখনো বুঝতো না, মাটি থেকে জমিন থেকে গ্যাসের মাধ্যমে ওটা জ্বলতো কি কোনো একটা কুদরতের নিশানি ছিল, আগুন কখনো নিভত না। তো ওই আগুনের ওরা পুজো করত পারস্যবাসীরা, তাই ওদেরকে আতিশপ্রাস্ত বলা হয়, মানে আগুনের পূজাকারী। ওই আতিশকাদা হঠাৎ নিভে গিয়েছিল। এগুলো কিন্তু সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের কথা বলছি। আর পবিত্র কাবা ঘরে যে বুত রাখা ছিল, সমস্ত বুত নাকি মুখের ওপরে উবুড়ো হয়ে পড়ে গিয়েছিল, পড়ে ভেঙে গিয়েছিল, যেটাকে মক্কাবাসীরা দেখে অবাক, এ কি হলো। আজ পর্যন্ত আমরা যার উপাসনা করছিলাম সব একসঙ্গে পড়ে কি করে ভেঙে গেল, যেখানে কাবাঘর বন্ধ ছিল। আর দরিয়ায় সাওয়াকা খুশক জানা, নবী যখন জন্মগ্রহণ করলেন ওই নদীর সঙ্গে সঙ্গে শুকিয়ে গিয়েছিল। পরে নবীর দুয়ায় পানি ভরে গিয়েছিল, যেমন দরিয়ায় নীল শুকিয়ে গিয়েছিল, মুসা নবীর দুয়ায় পানি ভরে গিয়েছিল। আর শায়াতিন যাদেরকে আল্লাহ জান্নাত থেকে প্রতারিত করে দিয়েছিলেন, এরা গোপনে এলাহি রাজ জানার চেষ্টা করছিল। আল্লাহ নিজের নবীদেরকে যে ওহী ও ইলহাম করতেন, ফেরেশতাদের মাধ্যমে যে নবীদেরকে ওহী ও ইলহাম পাঠাতেন, এগুলো শয়তানরা শুনে তার বিরুদ্ধে নতুন ইলহাম তৈরি করে নিজের মান্যকারীদের কাছে পৌঁছে দিত। প্রিয় নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, শয়তান বা শয়তানের সাথীরা ছিল, যেখানে রওয়ায়েতে উল্লেখ হয়েছে শায়াতিন, যার জিকির কোরআনে হয়েছে, এরা আসমান থেকে প্রতারিত হয়ে গেল। মানে এরপরে আর এদেরকে আল্লাহর নিকটে যাওয়ার বা এলাহি রাজ জানার কোনো সুযোগ ছিল না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যে নূর, ওনার শরীর থেকে একটি নূর সৃষ্টি হয়েছিল, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে তোমাদের হেদায়েতের জন্য নূর এসেছে, আর তাকে আল্লাহ কিতাব দিয়েছেন, কোরআন এবং প্রিয় নবী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি মখলুকাত, নূর ছিলেন। কোরআন যে কথা বলছে আমরা তো সেটাকে অমান্য করতে পারি না, কোরআন নবীকে নূর বলছে। তাহলে যারা নবীকে মাটি বলে, এবারে তারা ভেবে দেখুক তারা কোরআনের থেকে যেটা আল্লাহ বলেছেন সেটা বলছে না কোরআনের বিরুদ্ধে বলছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মনে রাখবেন, ওয়াইদা আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই সময়কে স্মরণ করো যখন আল্লাহর এই জমিন আল্লাহর নূর থেকে উজালা আলোকিত হয়েছিল। তো এটাকে রওয়ায়াতে বলা হয়েছে প্রিয় নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, কেননা আল্লাহ নিজের নবীকে নিজের নূর থেকে সৃষ্টি করেছিলেন। খালাকানি আল্লাহ মিন নূরে, আল্লাহ আমাকে নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। ওয়া আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, এবং আমি এবং আলী একই নূরের দুই টুকরো, এইভাবে নবীর হাদিস। মনে রাখবেন, তো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছিলেন, তাই কোরআনের আয়াতে এইভাবে উল্লেখ হয়েছে, সেই সময়কে স্মরণ করো যে সময় আল্লাহর জমিন তার নূর থেকে আলোকিত হয়েছিল। ওই সময় ছিল যে সময় নবী ভোরের সময় ভূমিষ্ঠ হয়েছিলেন, অন্ধকারের সময় আলোকিত হয়ে গিয়েছিল পুরো বিশ্বে, নবীর নূর বা আলো ছড়িয়ে গিয়েছিল। তাই এটাকে সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার মধ্যে গণ্য করা হয়েছে। আর সেই সময় যারা কাহিন ছিল বা শয়তানের মান্যকারীরা ছিল, তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল, তারা নবীর বিরুদ্ধে কথা বলতে চাচ্ছিল,
তাদের মুখ থেকে নাকি কথা বাইর হচ্ছিল না। তো এই যে কিছু সংকেত বললাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এগুলো ঘটেছিল, যেগুলো আমার মুসলমানদের ভাইদের ইতিহাসেও লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন অনেক চমৎকার ঘটেছিল, মজেজা হয়েছিল। তার মধ্যে ইরানের কেসরা নশেরা আদিল বাদশার জমানারও ঘটনা শোনালাম। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হযরত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মের ঘটনা নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, পুনরায় ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মের ঘটনা জানতে চেয়েছেন। তো প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মের যে প্রসেস ছিল, এটা একটি বিশেষ প্রসেস ছিল। রওয়ায়াতের মধ্যে যেটি উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শুভ সংবাদ জানিয়েছিলেন যে আমি তোমাকে অতি শীঘ্র একটি সুকন্যা দান করব, যার থেকে তোমার বংশ চলবে। মনে রাখবেন, সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, আর আল্লাহ নিজের নবীকে বলেছিলেন বলে নবীও নিজের বংশের সম্পর্কে বলেছিলেন যে আমার বংশ চলবে আমার কন্যা ফাতেমার মাধ্যমে। সুতরাং ওখানে আল্লাহ নিজের নবীকে বলেন আপনি 40 দিন কন্টিনিউয়াসলি রোজা রাখবেন, আর আপনার ইফতারি, সেহরি বা ইফতার, পানাহারের ব্যবস্থা আমার তরফ থেকে হবে। ফেরেশতা জিবরাইল সেহরির সময় সেহরি পৌঁছে দেবে, ইফতারের সময় ইফতারি পৌঁছে দেবে। আপনি এই সেহরিতে বা ইফতারিতে অন্য কাউকে শরিক করবেন না। 40 দিন খাদিজাতুল কুবরা থেকে দূরে থাকবেন। 40 দিন পুরো হয়ে যাওয়ার পরে যখন আমার হুকুম হবে তখন আপনি খাদিজাতুল কুবরার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই 40 দিনে জান্নাতের পবিত্র পানাহারের মাধ্যমে আপনার চলবে সেই নূর প্রদান করা হবে, যেটা আপনি 40 দিন পরে জানাবে খাদিজাতুল কুবরার বাসায় গিয়ে তার গর্ভে মুন্তাকিল করবেন। একটি সুন্দর নুরানি প্রসেসের মাধ্যমে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মের ভিত রাখা হয়। সুতরাং নবী মেরাজ থেকে ফিরে এসে জানাবে খাদিজাতুল কুবরাকে বললেন এইভাবে আল্লাহকে আমাকে আদেশ করেছেন। জানাবে খাদিজাতুল কুবরা খুব দুঃখিত ছিলেন যে 40 দিন আমি প্রিয় নবী থেকে কি করে দূরে থাকব। তবু আল্লাহর হুকুম ছিল বলে উনি সবর করলেন, ধৈর্য ধরলেন। 40 দিন পরে যখন আল্লাহর হুকুম হলো তো স্বামী স্ত্রীর মিলন হলো। তারপরে জানাবে ফাতেমা জাহরার নূর নবীর মাধ্যমে জানাবে খাদিজাতুল কুবরার গর্ভে প্রবেশ করে বা প্রদান করা হয়। এখানে রওয়ায়াতে লেখা হয়েছে 20 জামাদুসানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসাত মানে মবুস বা রিসালাতের 5 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে মবুস বা রিসালাত হয়েছিলেন। তার 5 বছর বয়সে মানে নবীর বয়স যখন 45 বছর, সেই সময় জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ওলাদত হয়। মনে রাখবেন, বেসাতের 5ম বছরে মক্কায় উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার জন্মের সময় যে চমৎকার ঘটেছিল রওয়ায়াত হিসেবে বলা হয়েছে, পুরো মক্কার জমিন নাকি যেমন নবীর নূরে নুরানি হয়ে গিয়েছিল, ওই মা ফাতেমা যখন জন্মগ্রহণ করেছিলেন তো পুরো মক্কায় মানে ওই ভোরের সময় একটি আলো ছড়িয়ে পড়েছিল, যেটাকে বিশেষ ব্যক্তিরা যারা ওই সময় উঠে আল্লাহর উপাসনা করত, ইবাদত করত, তারা দেখে অবাক যে হঠাৎ এই নূর কোথা থেকে। পরে তারা জানতে পারলো যে ওই সময় জানাবে ফাতেমা জাহরা ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার জন্মের সময় যখন নিকটে এসেছিল তো জানাবে খাদিজাতুল কুবরা নিজের
বান্ধবীদেরকে, সইদেরকে, পরিচিত নারীদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই সময় তোমরা আমার পাশে থেকো, কেননা ওই সময় নারীকে সহযোগিতার খুব প্রয়োজন হয়। গর্ভবতী নারীদেরকে জিজ্ঞেস করে দেখুন, কিন্তু কোনো সই, সন্ধি, সাথী, বান্ধবী কেউ আসেনি, কেননা তারা খাদিজার উপরে রাগ করেছিল। এক এতিম সন্তানকে, প্রিয় নবীকে বিয়ে করেছিল বলে তারা খাদিজার থেকে দূরে চলে গিয়েছিল। আজ খাদিজার সংকটের সময়, মুশকিলের সময় যখন তাদেরকে আমন্ত্রণ জানালো, কেউ আসলো না। আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে নবীর মাধ্যমে জানাবে খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিলেন, আমার প্রিয় নবী আপনার স্ত্রীকে বলুন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ভোরের সময়, বাচ্চি প্রস্রাবের সময় জান্নাত থেকে হুরেরা আসবে, বা বিখ্যাত নারীরা যারা পরলোক গমন করেছে, আমি তাদেরকে ফিরে পাঠাবো। তো রবায়ত হিসেবে 4 জন বিশেষ নারী, বিখ্যাত নারী, জানাবে হাজরা, বা রবায়ত হিসেবে জানাবে সারা, ইব্রাহিম নবীর স্ত্রী, হজরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, মোমেনা যাকে বলা হয়েছে, হজরতে কুলসুম বিনতে ইমরান, মুসা নবী আলাইহিস সালামের বোন, আর হজরতে মারিয়াম বিনতে ইমরান। এই 4 জন নারীকে পাঠানো হয়, আর তাদের সঙ্গে জান্নাত থেকে হুরেরা আসে। সুন্দরভাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্ম হয়। হুরেরা যখন জান্নাত থেকে এসেছিল, তো হাউজে কাউসারের পানি নিয়ে এসেছিল, সেই পানি দিয়ে তাশতের উপরে রেখে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইকে সর্বপ্রথম বাচ্চা জন্মের পরে যে গোসল দেওয়া হয়, জান্নাতের পানি মানে হাউজে কাউসারের পানি দিয়ে ওনাকে গোসল দেওয়া হয়েছিল, আর জান্নাত থেকেই ওনার জন্যে পোশাক নিয়ে আসা হয়েছিল। রওয়ায়াত হিসেবে সাদা পোশাক, আর তার সুগন্ধ ছিল কস্তুরি বা আম্বার। কস্তুরি হরিণের পেটে এক ধরনের তলি হয়, যার মধ্যে সুগন্ধ থাকে, এতের থাকে, সেই সুগন্ধ ছিল বা আম্বারের সুগন্ধ ছিল ওই কাপড় থেকে। আর উনি ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণের পরে সর্বপ্রথম যে কলেমা পড়েছিলেন, ওনার জীবনীতে যেটা লেখা হয়েছে, সমস্ত সিরাতে ফাতেমা জাহরার মধ্যে এটা উল্লেখ হয়েছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন্না আমিরুল মুমিনিন ওয়ালিউল্লাহ। উনি এই কলেমা পড়েছিলেন, পরিপূর্ণ কলেমা, যে কলেমা জান্নাতের দরজার উপরে লেখা থাকবে বা লেখা আছে, যে দরজা দিয়ে নবীর উম্মত জান্নাতে যাবে। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রসুল, আর আমিরুল মুমিনিন হজরত আলী ওলিউল্লাহ, আল্লাহর ওয়ালি। এইভাবে উনি সাক্ষী দিয়েছিলেন। আর জিবরাইল আমিনের মাধ্যমে সর্বপ্রথম যেই উনি ভূমিষ্ঠ হয়েছিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে নবীর কাছে এসে নিজের কন্যার, মানে ওনার কন্যার জন্মের শুভ সংবাদ দেয়। আল্লাহর নবী মুবারক হোক, আপনার ঘরে সেই সন্তান জন্ম নিয়েছে, সেই কন্যা জন্ম নিয়েছে, যার মাধ্যমে পুরো বিশ্বে আপনার বংশ বিস্তার হবে, আর আপনার বংশের পরিচয় হবে, যাদের মাধ্যমে বা যে ফাতেমার সন্তান আপনার দিনের রক্ষা করবে, আপনার দিনের হেফাজত করবে, আর কিয়ামত পর্যন্ত যাদেরকে কোরআনের সাথী করা হবে, সেই কন্যা, সেই নারী তার নূর আল্লাহর হুকুমে মক্কায় এই ভোরের সময় জন্মগ্রহণ করেছে। আল্লাহর নবী, আপনি দুঃখিত হবেন না, কেননা সেই সময় মক্কায় কোনো ঘরে যদি কন্যা জন্ম নিত, তো মক্কাবাসীরা মূর্খরা দুঃখিত হতো। তাই আল্লাহ ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে নিজের নবীকে শুভ সংবাদ দিলেন, আর বললেন কন্যার জন্মের জন্য আপনি কোনো দুঃখিত হবেন না, বরং এটাই হবে আপনার গর্বের কারণ। তাই জানাবে ফাতেমা জাহরাকে নিয়ে নবী বড় গর্ব করেছিলেন, আর বলেছিলেন আমার বংশ চলবে আমার এই কন্যা ফাতেমার মাধ্যমে, আর এই ফাতেমা বিশ্বের নারীদের জন্য আইডিয়াল হবে, আদর্শ হবে, একটি উদাহরণ হবে। সমস্ত নারীরা যারা আমার এই কন্যাকে ফলো করবে, আমার এই কন্যাকে ভালোবাসবে, আর তার শেখানো তালিমাতের উপরে আমাল করবে, এরা জান্নাতবাসী হবে। কেননা আমার কন্যা ফাতেমা সৈয়দাতুন নিসাইল আলামিন, উভয় দুনিয়ার, ইহকাল এবং পরকাল উভয় জগতের নারীদের সর্দারনী হবেন, যিনি জন্মগ্রহণ করেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।